আমি সেদিন শুধু সাহায্য করতে চেয়েছিলাম। থানার অন্ধকার সেল থেকে চিৎকার করে উঠল রোহিত সিং। আর 5টা দিনের মতোই কাজ শেষ করে রাতে বাড়ি ফিরছিল রোহিত। চেনা রাস্তা, একই রুট। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 10টা ছুঁই ছুঁই। সৈয়দ আমির আলী অ্যাভিনিউ স্ট্রিট ল্যাম্পের নরম হলুদ আলোয় জ্বলজ্বল করছে। বেগবাগানের মোড় ঘুরতেই রোহিতের চোখে পড়ল একটি মেয়ে। বছর 25-26 হবে। ভীত সন্ত্রস্ত চোখে চারিদিক দেখছে, কাঁধে একটা ব্যাকপ্যাক। রোহিত জানি না কেন গাড়ি থামাল। হয়তো অভ্যেস, হয়তো বা ভুল। জানলা নামিয়ে জিজ্ঞেস করলো, সাহায্য লাগবে? মেয়েটি আস্তে আস্তে বলল, আমার নাম শ্রেয়া। খুব বিপদে পড়েছি জানেন। আমার সব টাকা চুরি হয়ে গেছে, বাড়ি ফেরারও উপায় নেই। একটু লিফট দেবেন প্লিজ। রাস্তা ফাঁকা, কোনো লোক নেই। রোহিত কয়েক মুহূর্ত ভেবে বলল, চলুন, কাছেই শেক্সপিয়ার সরণি থানা, ওখানে নামিয়ে দেব। মেয়েটি কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর দরজা খুলে বসল। গাড়ি চলতে লাগল। ভেতরে একদম নীরবতা। হঠাৎ সে জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? রোহিত সংক্ষেপে বলল, এই কাছেই। আবার জিজ্ঞেস করলো, গাড়িতে ক্যামেরা আছে? রোহিত হেসে বলল, না। শেক্সপিয়ার সরণি থানার কাছাকাছি এসেই হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল, এই লোকটা আমাকে জোর করে গাড়িতে তুলেছে। কিছু বোঝার আগেই পুলিশ এসে মেয়েটিকে বার করে নিল। মেয়েটি হাউ হাউ করে কেঁদে বলল, আমাকে মলেস্ট করার চেষ্টা করছিল। রোহিত বারবার বলল, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম, ও মিথ্যে বলছে। কিন্তু কোনো কাজ হলো না। পুলিশ রোহিতকে গ্রেফতার করল। পরের দিন খবরের কাগজে ছোট্ট একটা খবর বেরোলো, রাতে এক যুবক গ্রেফতার, মহিলাকে অপহরণের অভিযোগ। 50,000 টাকার বিনিময়ে মেয়েটি কেস উইথড্র করল। কিন্তু রোহিতের নামের সঙ্গে অভিযুক্ত অপবাদটা রয়েই গেল। ঘটনার 2 মাস পরে টিভিতে একটা খবর দেখে চমকে উঠল রোহিত। শ্রেয়া, সেই মেয়েটা। সে একটি জাল চক্রের অংশ। রাস্তার লোকজনকে ট্র্যাপ করে কম্পেনসেশন তোলাই ছিল তার কাজ। স্থানীয় পুলিশের মদতেই তারা এই কাজটা করত। রোহিত হাসল। মেয়েটির শাস্তি হয়তো হবে, কিন্তু বেগবাগানের ওই বাস স্টপের সেদিন রাতের আসল ঘটনা, সেটা কি কেউ কোনোদিন জানতে পারবে?